কেউ ফিরে না খালি হাতে ওলি আল্লাহর দরবারে। ওই আল্লাহর ওলি গোশত রান্না করবো। কি রান্না করবো? গোশত রান্না করবো। এখন প্রচন্ড বাতাস, আগুনও নাই, লাকড়িও নাই। এই কথা ককেরা, আগুনও নাই, লাকড়িও নাই। ওই আল্লাহর ওলি কোন মতন একটা চুলা বানাইলো। চুলা বানায় লাকড়ি পায় না, খুঁজা মরুভূমিতে লাকড়ি আছে। উনি নিজের পা আছে না, নিজের পাওটা চুলার ভিতরে দিয়ে দিছে। চুলার ভিতরে দিয়ে নিজের পাওরে লাকড়ি বানায়, পাওয়ের মধ্যে আগুন আগুন জ্বালায়া তরকারি রান্না করে তারপর রুটি খাইছে। আল্লাহু আকবার। 12 বছর গোলামি করেছে। 12 বছর গোলামির পরে হঠাৎ করে দরবারে সুর আইসা কুতুব হয়ে গেছে। কি হয়ে গেছে? সুর আইসা কুতুব হয়ে গেছে। অনেক পাগলা কয় 12 বছর ধরে বড় পীরের দরবারে সিঁড়ি মুছামুছি করি, বালা মানুষ হইলাম, তবা টবা করলাম, কিছু পাইলাম না, আর সুর আইসা আজকে কুতুব হয়ে গেল গা। এটা কোনো কথা? আমারে দেনা হেলার খালি দেহে আছে না, কথা কোন আছে না? হেরে খালি দেখে, হেরে দিল, আমার দেনা কিছু দাও, আর থাকতে হবে না, দাম কদু সবকিছু মুসারি যাতে সবই ডাইবিটা ফলায়া যাইতেছে গা। একজনকে কিরে কই যাস? যাই গা, আইতাম না দরবার। দরবারে দেখাশোনা করবো, দরবারে আগুন লাগে যাক, আমার কি দরবারে? এই কথা বলতে আগুন লেগে গেছে দরবার। দরবারে বলে আগুন লেগে যাক, আমার কি, আমি এই দরবারে আন না। এই কথা বলতে দেরি হয়েছে, দরবারে আগুন লেগে গেছে। গৌসে পাকের দরবারে আগুন লেগে গেছে। আগুন লাগছে পরে কিরে আগুন দিয়ে লেগে গেল, তুই কি কাম করলি? আমি কইতে আগুন লেগে গেছে। এখন সামনে তা দিছে দৌড় রাস্তাটা, দেখে বাঘের গর্জন শোনা যায়। সুবহানাল্লাহ কইতেন না? ডান দিকে দৌড় দিছে, এই দিকে বাঘের গর্জন। ডান দিকে দৌড় দিছে, বাঘের গর্জন। যেই দিকে যায় এই দিকে শুনে বাঘ আইতাছে। রাস্তা বানা যাইতে আই হেরে এই দিকটা দরবারে আগুন লেগে গেছে। বড় পীরে তুই জানে আমার জনমের মতো মাইরা লাগবো, দরবারে আগুন লাগাই দিচ্ছে। আমি বাঘ সামনে আইসা চারদিকে 4টা বাঘ খার হয়েছে। খারইয়া বাঘে মানুষের বাস্তায় সেই কথা গো, আগুন লাগাইছ তোর এখন খামু, আগুন মিবা, কেন মেমি, যেমনে লাগাইছ তেমনে মিবা। সুবহানাল্লাহ কইতেন না? বলছে যে হে আগুন মিবে যা, বলতে দেরি আছে। দরবারে আগুন সেকেন্ডের ভিতরে মিবে গেল। আরো জোরে। হঠাৎ করে তাকায় দেখে বাঘ থেকে সিংহ, বাঘ থেকে আমার গাউসে বাঘ সামনে দাঁড়ায় রয়েছে। গাউসে বাঘের একটা রুহানিয়তের একটা রূপ ছিলেন, বুঝছেন? গাউসে বাঘের রুহানিয়ত জগৎ থেকে একটা রূপ পাইছিল, যেই রূপটা গাউসে বাঘ একটা পাওয়ারফুল পাইছিল, যেই রূপটা গাউসে বাঘ যে কোনো সময় যে কোনো রূপ ধরতে পারত। সুবহানাল্লাহ কইতেন না? যে কোনো রূপ ধরতে পারত। যেমন মার গর্ভে থাকতে গাউসে বাঘ বাঘ হইয়া ফকির রেখাইছিল, মারে বাঁচাইছিল। কথা কোন ঠিক না? ঠিক শুনেন নাই? কেউ ফিরে না খালি হাতে ওলি আল্লাহর দরবারে। কেউ ফিরে না খালি হাতে ওলি আল্লাহর দরবারে। ঠিক না? ঠিক। ওলি আল্লাহর দরবারে আমরা তো মনে করি আমি এই শানটা গাইছে না, অনেকে কইব মনে এটা গাইছে ওই টাকা পয়সার লাগে, দ্বন্দ্বের লাগে। রাবিয়া বসরি বলতো দুনিয়ার মানুষ এক হাতের মাঝে আগুন আর এক হাতের পানি নিয়ে দৌড় মারছে। রাবিয়া বসরি এক হাতের মাঝে আগুন আর এক হাতের মাঝে পানি নিয়ে দৌড় মারছে। সমাজের লোকেরা কিরে রাবিয়া বসরি তো অনেক ভদ্র একটা মানুষ, কোনদিন তার অভদ্রতার মাঝে দেখি নাই।
এক হাতের মধ্যে আগুন আর এক হাতের মধ্যে পানি নিয়ে দৌড় মারছে। সামনে দিয়ে এইভাবে ব্যারিকেড দিছে, যায় কই রাবিয়া রে কোথায় যাচ্ছ? কো আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। কো কেন কেন? কো ছেড়ে দাও, আমি বেলায়েতের শক্তি নিয়ে দৌড় মারছি, আমি এই মুহূর্তে যাইয়া আল্লাহর জাহান্নামটা, আল্লাহর জাহান্নামের আগুনটা আমি এই পানি দিয়ে নিভাইয়া দিব, এই পানি দিয়ে আমি নিভাইয়া দিব। জাহান্নাম কি অপরাধ করেছে? জাহান্নাম কোনো অপরাধ করে নাই, জাহান্নাম কোনো অপরাধ করে নাই, অপরাধ করেছে মানুষ। কেমনে অপরাধ করেছে? আমি দেখতেছি যেই মালিক আমারে খাওয়ায়, যেই মালিক আমার নিয়ামত দিয়ে বরকত দিয়ে বাঁচায় রেখেছে, যেই মালিক অগণিত বরকত দিয়ে আমারে সুস্থ রেখেছেন, আমি দেখি দুনিয়ার মানুষগুলো ওই মালিকের ইবাদত করে জাহান্নাম থেকে বাঁচার জন্য। রাবিয়া রে, জাহান্নামের ভয় তো প্রত্যেকের মনে থাকার দরকার। জাহান্নামের ভয় থাকা ভালো, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য আর জান্নাতের আশায় ইবাদত করলে আল্লাহ খুশি হয় না, আল্লাহ খুশি হয় আমার মালিককে পাওয়ার আশায়। এইবার মানুষগুলো ডাক দিয়ে কয়, ও রাবিয়া, তোমার ডান হাতের মধ্যে আগুন, বাম হাতের মধ্যে পানি, ডান হাতের মধ্যে আগুন কেন? ও আগুন দিয়ে আমি জাহান্নাম পুরে ছাই করে দিব। দুনিয়ার মানুষ যেন জান্নাতের আশায় ইবাদত না করতে পারে, সবাই যেন আল্লাহর রাজি খুশির জন্য ইবাদত করতে পারে, এই জন্য জবানটা খুলে আওয়াজ করে কোন আমরা কার আশায় ইবাদত করব? ডান হাত তুলে জোরে কোন কার আশায় ইবাদত করব? আল্লাহর আশায় ইবাদত করবেন। আরে মালিকরে চাওয়ার মতো চাইলে আবার মালিকে দেয় না কেমনে? কথা কন না? হ্যাঁ, গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। দুনিয়া আরশে আযীমকে জিজ্ঞাসা করেন, ও আরশে আযীম, তুমি কিসে ধন্য? সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। দুনিয়া আরশে আযীমকে জিজ্ঞাসা করেন, তুমি কিসে ধন্য? আরশে আযীম বলে দিবে, দুনিয়ার মানুষ মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলবে, পাহাড়ে উঠবে, আমার আল্লাহ কয় মুসা থামো, আর এক কদম সামনের দিকে আগাইবা না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ ডাক দিয়া কয়, আর এক কদম সামনের দিকে তুমি আগাইবা না। ও আল্লাহ কেন? তুমি নিচের দিকে তাকাও। আল্লাহ তাকাইলাম। ও তোমার পায়ে কি? আল্লাহ আমার পায়ে তো জুতা। ও পাহাড়ে উঠবা, কথা বলবা আমি মালিকের সাথে, আমি মাওলার সাথে কথা বলবা, জুতা পায়ে রাখা যাবে না। জুতা পায়ে মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ আমার জুতার তো কোনো নাপাকি নাই। কোন নাপাকি নাই? ঠিক আছে, আপনারাও বলবেন জুতা পায়ের মাঝে থাকলে সম্মান। কেউ যদি কারোর জন্য জুতা হাতের মাঝে লই এলা, অসম্মান নি? কথা কন না কে? হ্যাঁ, কেউ যদি মুখে বইলালা যে জুতা, কিন্তু সম্মান আছে? হ্যাঁ, সম্মান নাই। আল্লাহ ডাক দেয়া কই, মুসা তোমার জুতা পবিত্র, ময়লা নাই, কিন্তু যে পাহাড়ে উঠে তুমি আমার সাথে কথা বলবা, পাহাড়টা পবিত্র। আমার সাথে কথা বলার কারণে পবিত্র। তুমি জুতা খুলে আসো। নবীজি গেলেন আল্লাহর বাড়িতে বিনা পর্দায় কথা বলার জন্য। আরশে মুআল্লার দরজার সামনে, চৌকাঠের সামনে নবীজি জুতা খুলবে। ওই যে মুসা আলাইহিস সালামের দিকে খেয়াল করে জুতা খুলবে। আল্লাহ ডাকে দিয়ে কয়, হাবিব ব্যাপার কি? জুতা ঘষেন কেন? আল্লাহ জুতা খুলে প্রবেশ করবো। না, কেন? আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব আপনি আরশে আযীমের ভিতরে তাকান, ভিতর থেকে আওয়াজ আসছে, হাবিব আমরা এতদিন অপেক্ষায় আছি আপনার কদম মুবারকের ধুলি মুবারক নেওয়ার জন্য। হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নবীর ওলি দুশমনেরা হুশিয়ার, জুনাইদ ফারুকী
নবী চিনতে হবে। ভাইয়ের মাহফিলে একটা কথা বলছিলাম গত বছর, আজকেও কথাটা বলে ফেলি, যার নবী নাই এর কিচ্ছু নাই। ভাই ঠিক আছে, ভালো আলেম, কিন্তু জিজ্ঞাসা করে দেখবেন, যার নবী নাই তার কিচ্ছু নাই, আর যার নবী আছে তার সব আছে। কথা কোনো ঠিক না বেটি? কিছুদিন আগে, এই গত কিছুদিন আগে আমার একজন এসে বলল, হুজুর হেরা কত নবী বলে মরে গেছে। আমি সত্যি তো কইছি, কোন নবী নাকি বুচ্চা করলে শেষ। আমি ঠিক কইছি, কথা ঠিক। হুজুর আপনিও কি ওয়াহাবি হয়ে গেলেন নি? আমি কই না, আমি ওয়াহাবি হইছি না। হ্যাঁ কথা ঠিক, কারণ হেল লাগে নবী নাই। কথা কন না, যে যারে মানে হেতারে কিনে। কথা কন না, যে যারে মানে হেতারে চিনে কিনে। যে ব্যক্তি গোলাপ চিনে সে গোলাপের মর্ম বুঝে। কথা কন না। আরে যে ব্যক্তি ঘি খাইতে জানে সে ঘিয়ের মর্ম বুঝে। আর যে ব্যক্তি সারা জীবন পড়া গরুর পায়খানার টালে বৈশা বৈশা গরুর গোবরের রস খায়, মধু চিনবো? হ্যাঁ, জীবনও মধু চিনবে না। ওরে মধুর স্বাদ বুঝাইতে যাবেন না। যে পীরের দরবারে যায় সে পীরের দরবারে যাইয়া দেখে এখানে কি আছে। সেখানে তো দরবারে যায় পাই ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ওইখানে যাওয়ার পরে সে রহমত চাই, অন্তরের শান্তি পায়, তাকওয়ার শান্তি পায়, নফসের শান্তি পায়। কথা কোনো ঠিক বেঠি? সে কি বুঝবে? সিদ্দিকিয়া দরবারে হাজার হাজার মানুষ কেন যায়? যায় না? আপনি যান না? যান না? সারা তো একটা লাগাই দিয়ে গেছে, দিয়ে গেছে না? সারা লাগাই দিয়ে গেছে, খুশি একটা আপনার হাতের মাঝে আপনার তাকওয়ার সাথে নফসের সাথে বাইন্ধা দিছে, আর মনে মনে খালি গান গান। ওরে তালা মারছে কালিমাতে সাফির ও মুর্শিদের হাতে, মনের তালা লাগাও শক্ত করে, মনের তালা লাগাও শক্ত করে আপন গোরে, মুর্শিদ রূপে ডুবুলি পাবি তারে। হাত তুলে বলতে হবে ঠিক না বেঠা? ভাঙ্গা গলা দেখে কি হয়েছে? ইমান তোর ভাঙ্গানো। হ্যাঁ, ইমান তো ঠিক আছে নাকি? ইমান তো ভাঙ্গা না। আরে এসকো থাকলে সুর লাগে না, সবই হয়। ঠিক না বেঠে? বাবার আমার, আমি একেবারে সাদি ভাইও ব্যস্ত মানুষ, চলে যাইতো আমারে রুমের মাঝে কইছে মিস কল একটা দিয়ে রাখছে। হুজুর মিস কল দিলাম, যদি ভালোবাসা থাকে তো ডাইরেক্ট কল আমরা দিয়েন, বুঝছেন না? যাওয়ার লাগিয়ে কইছেন, এখন যেমনে বইছে মনে হয় যাইতো না। হ্যাঁ, বাড়ি বলে খাইলা কইছিল ভাই। আল্লাহু আকবার কোন? বাবাজিরা আমার, যুবক ভাইয়েরা, পর্দানিশী মা বোনেরা, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটু আয়াত মোবারক তেলাওয়াত করেছি। আয়াতটা যখন তেলাওয়াত করবো আপনারা জবানটা খুলে চিৎকার মেরে আল্লাহু আকবার বলবেন। পারবেন না ইনশাআল্লাহ? রাত্র কিন্তু নিশি শুরু হয়ে গেছে। যে আয়াতটা তেলাওয়াত করলাম সেই আয়াতটা নিশি রাত্রে আয়াত। সুবহানাল্লাহ কোন? যখন তেলাওয়াত করবো জোরে আল্লাহু আকবার বলবেন। পারবেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। ঘোষণাকার, আরো জোরে কোন? ঘোষণাকার। দুনিয়ার কোন এমপি মন্ত্রীর ঘোষণা না,
আমি ফারুকের ঘোষণা না, আলামিন ভাইয়ের ঘোষণা না, মুসার ঘোষণা না, এই যে আরেক আলেম ভাই পিছনে বসে তার ঘোষণা না, এমন এক আল্লাহর ঘোষণা যিনি কুল কায়নাতের মালিক, ওই রবের ঘোষণা। উনি বলেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, যারা মুত্তাকিন হয়ে গেছে তাদের কোনো চিন্তা নাই। ঠিক না? কোনো চিন্তা নাই তাদের। কারণ কি জানেন? আল্লাহ কয় আমি তাদের জন্য যথেষ্ট। যারা নবীওয়ালা হয়ে গেছে তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। কোন এখানে বলছে ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, মুত্তাকিন বান্দার কেউ নাই। জবানটা খুলে ডান হাত তুলে এখন আছে কে? আর ডান হাত তুলে জোরে কোন কে? এখন মুত্তাকিন কারা? আরেক আয়াত আল্লাহ বলেন وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا আল্লাহ কয় ঈমান আনো, ঈমান ঈমান আনো, আনার মতো আনো। এমন ঈমান আনিও না অভাবে পড়ছো, নামাজ ছেড়ে দিছো। ঠিক না? ঠিক। একটু অভাবে পড়ছে আল্লাহরে বাদ দা সুদ কুরার পিছনে দৌড়াই না। এই এলাকাত মনে নাই? আছে? আসেনি? আওয়াজ এখন নাই? আছে? এন কেউ আসেনি? আচ্ছা যাক, এন না থাকলে ভালো। তবে যেটা যাইবো গা এটাই মনে আছে। যারা উঠতে যাইবো যদি এলেও যাইলেও আল্লাহ কয় ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, ঈমান আনো, ঈমান আনার মতো যেইভাবে ঈমান এনেছে তোমার পূর্বপুরুষরা। সুবহানাল্লাহ কইতেন না? যেইভাবে ঈমান এনেছে সাহাবায়ে কেরাম, যাদের ঈমান এমন তাজা ছিল, জীবনে সব কিছু দিতে রাজি কিন্তু ঈমান দিতে রাজি না। ঠিক না? ঠিক। আমার নবী সাহাবায়ে কেরামের সামনে হঠাৎ করে, আমার নবী সাহাবায়ে কেরামের সামনে হঠাৎ করে নবী কাবা ঘরের উপরে দাঁড়াইলেন। কোথায়? কথা কন না, কোথায়? কাবা ঘরের উপরে। জোরে সুবহানাল্লাহ কইবেন। কাবা ঘরের উপরে দাঁড়াইয়া আমার নবী বড় বড় নিঃশ্বাস নিতেছে। সাহাবায়ে কেরাম কয় কি রে, নবী দেখ কোন সময় কাবা ঘরের উপরে দাঁড়াইয়া এত বড় বড় ঘন ঘন নিঃশ্বাস নিতে দেখি নাই। কেউ যদি আপনার চোখের সামনে, কেউ যদি হঠাৎ করে আপনার চোখের সামনে ঘন ঘন চক্ষু বন্ধ করে নিঃশ্বাস নেয়, আপনি কইবেন হয়তো আজরাইলের গন্ধ হয়েছে, নয়তো এর কোন একটা কিছু হয়েছে। কথা কন না? সাহাবায়ে কেরাম কই ব্যাপার কি রে, নবীজি কাবা ঘরের উপরে দাঁড়াইলো, ঘন ঘন নিঃশ্বাস নিতেছে, একবার দেখে হাসে, আবার নবীজি চোখের পানি ফেলায় কান্দে। সাহাবায়ে কেরাম নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া সাহাবায়ে কেরাম তাকায় দেখে গো আমার নবী চক্ষু মুবারকের পানি ফেলে দিলেন, আবার মুষ্টি মুষ্টি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী গো, কোনদিন তো আপনি কাবা ঘরের উপরে এইভাবে দাঁড়ান নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আপনি পূর্ব দিকে লক্ষ্য করে ইয়া রাসূলুল্লাহ আপনি ঘন ঘন নিঃশ্বাস নিলেন, আবার চোখের পানি ফেলায় কাঁদলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি জানতে পারি? আবার কেন কাঁদলেন, আবার কেন হাসি দিলেন গো নবীজি?
আমার নবী ডাক দেয়া কই, এ সাহাবীরা রে, আমি পূর্ব দিকে যখন তাকাইলাম, আমি তাকায় দেখি করিমগঞ্জের জমিনে হাজার হাজার আশিক রাসূল, যারা আমি নবীকে দেখে নাই, কিন্তু আমি নবীর মহব্বতে জান্নাতের বাগানে বসে চোখের পানি ফালাইয়া কান্দে। ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, এরা তো দুনিয়াতে এখন আসে নাই। আমার নবী ডাকে দিয়া কই, সাহাবীরা রে, এরা আমারে দেখবে না, এরা আমি নবীর জন্য নীরবে নীরবে চোখের পানি ফেলায় কাঁদবে। সাহাবীরা রে, এরা যদি পাইতো আমারে, তাদের জান জীবন সব কিছু আমি নবীর জন্য কুরবান দিয়ে দিত। ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, ও মায়ের নবী, সেই সুগন্ধি কি আপনি কিসের সুগন্ধি বুঝাইলেন? আমি তাকায় দেখি ওরা থাকবে জমিনে, আর সে আজিমের খবর জায়গার মাঝে বৈশা বইলা দিবে। এদের এত পাওয়ার থাকবে, এদের ইমানের পাওয়ার আমি নবীকে না দেখা ইমান আনবে। এদের ইমানের পাওয়ার এত বেশি থাকবে, ওরা যখন ওলি আল্লাহদের চেহারার দিকে তাকাবে, মায়ার নজরে যখন তাকাবে, এক নজরে 70 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। কয় বছরের? এক নজরে, এক পলকে 70 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? সিদ্দিকিয়া দরবারে তো আপনারা এমনি যান না, যারা যান, অনুরোধ আমার, যারা যাচ্ছেন, যারা তরিকতের যে রশিটা ধরছেন, আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, ওনারে তো আমি সরাসরি পাইছি। উনি যে ওই যে কথায় আছে, থাকতে দন আমরা বুঝি না, হারাইলে দন আমরা পরে বুঝতে পারি যে কেমন ছিল। আমি ওনার সাথে সরাসরি, আমি 3টা মাহফিল করছি সরাসরি, আমার পাশে বসা ছিল। হুজুর মাহফিলের সভাপতি ছিলেন, আমি নগণ্য গোলাম ওই মাহফিলে বক্তা ছিলাম। আমি হুজুরের শুধু, আমি প্রথম যে মাহফিলটা করছি হুসেনপুর বাজারে, কিন্তু উনি যে সিদ্দিকের দরবারে পিসা হুজুর কেবলা, কিন্তু ওনার চেহারার দিকে যেদিন আমি প্রথম তাকাইছি, সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে এই লোকটার ভিতরে নূর আছে, নূর আছে। নূর ছাড়া মানুষে মনে হয় না। উনি যে কত বড় ধন ছিলেন, সেটা আপনারা এখনো বুঝতেছেন না। দুনিয়া দুনিয়া করে তো শেষ করে লাইছেন সব। কথাই আছে, আমরা দুনিয়ার পাগল, দুনিয়া আমরা পাগল হয়ে গেছে। কথা কোনো ঠিক না ঠিক? আগের মানুষের মরণ হইতো 2-3 দিন 3-4 দিন অসুস্থ হইলে একটু তওবা টবা কইরা পরে মরণ হইতো, আর এখন ঠাস করে মরণ হয়ে যা। কারণ মানুষ ডিজিটাল, মরণও ডিজিটাল। কথা কোনো ঠিক না ঠিক? নামাজও ডিজিটাল, ওযু ডিজিটাল হয়ে গেছে। ওই দিন গেলাম হবিগঞ্জে প্রোগ্রামে, যাচ্ছি, হঠাৎ করে অনেক সময় দেখবেন রাস্তার পাশে ছোটখাটো ফান্দাখানা মসজিদ থাকে না? এগুলা কিন্তু ইমাম সাহেব বেশি দিন থাকে না, কারণ 2-2,500 টাকা বেতন দেয় যে ইমাম, যে নামাজ পড়ে হে ইমাম। তো আমি আসরের নামাজ না মাগরিবের নামাজ পড়লাম, এক লোকে নামাজ পড়াইলো, কোনো মতনে নামাজে খাড়া হয়ে গেছে, আমি যাই নামাজ ধরলাম। পরে দেখলাম আর কি, লোকটা নামাজ পড়তেছে, নামাজ সূরা কারা তো ঠিক আছে, রুকু সেজদা ঠিক আছে, লোকটা সহু সেজদা দিল। কি সেজদা? সহু সেজদা কেড়ে দে মানছে নামাজে ভুল হইলে দেনি, ভুল হইলে দে নাকি বাড়ি ঘরে কাজা লাগলে দে? নামাজে ভুল হইলে, নামাজে তো সহু সেজদা দিল। নামাজের পরে আমি কই যে কি বাবা সূরা কারা তো ঠিক আছে, সহু সেজদা দিল। আমি জিগাইলাম, হুজুর আপনি কেন? ইমাম সাহেব না না, মাগরিব তো আইছে, নামাজের টাইম হয়েছে, একজনে 1 কাদা দিচ্ছে, নামাজটা পড়াইলাম।
ও আচ্ছা আচ্ছা, সেজদাতে দিলেন, ভুল হয়েছে। আমি কই সূরা কেরাত তো ঠিক আছে, রুকু সেজদা ঠিক আছে, ভুলটা হইলো কই? আমি কই ভুল হইলো কই? হয়েছে কেন ভুল হয়েছে? হুজুর এত প্রশ্ন করেন কেন? আমি জানলাম, জিনিসটা শিখলাম, ভুল হয়েছে কেন? আরে ওইছে না কইটা কইতেন না। ও হুজুর বাতাস বার হয়ে গেছে। কি বার হয়ে গেছে? বাতাস বার হইলে ও এই সহসা দিলে কাম হইব? হ্যাঁ, বাতাস বার বাতাস বার হইলে নামাজ ভাঙ্গার কারণ 19টি। কয়টি? 19টির মধ্যে একটা হয়েছে যদি বাতাস বার হয়ে যায় তাহলে ওযু করতে হইব, সহসা দিলে কাম হইতো। কথা কন না? এই যে উনি কইছে সঠিক কথাটা। হ্যাঁ, এটাই হচ্ছে সঠিক মাসালা। ঠিক আছে না ভাই? কিন্তু আমাদের নামাজ ডিজিটাল হয়ে যাচ্ছে, আমাদের ঈমান ডিজিটাল হয়ে যাচ্ছে। তবে যারা ইন্নাকা ইবাইউনাকা ইন্নামা ইবাইউনাল্লাহ, যারা নিজেকে বিক্রি করে দিয়েছে, ওরা কোনো সময় পরিবর্তন হয় না। ওদের মরণ হয় আমার নবীর সুন্নতের মরণ হবে। অসুস্থ থাকবে, তওবা করবে, আর আমার আল্লাহ ডাক দিয়া কয় হাবিব আপনার উম্মত গুনাহ করবে, অসুবিধা নাই, নাফরমানি করবে, অসুবিধা নাই, গুনাহ করতে করতে গুনাহ পাহাড় পরিমাণ হয়ে যাবে, অসুবিধা নাই। যখন আপনার উম্মত বুঝতে পারবে আমার মরণ কাছে গেছে, আমার সময় ফুরিয়ে গেছে, শেষ নিঃশ্বাসটা যখন আপনার উম্মতের দেহের ভিতর থেকে বের হবে, ওই নিঃশ্বাসের সাথে সাথে যখন আপনার উম্মত বলে ফেলবে আল্লাহ আমি আখিরি পয়গম্বরের উম্মত, আমি অপরাধ করেছি, গুনাহ করেছি, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, শেষ নিঃশ্বাসের সাথে আপনার উম্মতের সকল গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে তার মাসুম বানায় দিব। তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা জুনায়েদ হোসেন ফারুকী সাহেব শেষ নিঃশ্বাসের সাথে, শেষ নিঃশ্বাসের সাথে আপনার সমস্ত ওই যে নিঃশ্বাসটা আর যাবে না, এটাই শেষ নিঃশ্বাস। ওই নিঃশ্বাসের সাথে আপনার গুনাহগুলি মাফ হয়ে যাবে। এটা হচ্ছে নবীরিয়া। নবীর সাথে আল্লাহ ওয়াদা করেছে, নবীর সাথে স্বয়ং আল্লাহ ওয়াদা করেছে, কিন্তু নবীর আমরা চিনলাম না। এই জন্যই ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো, যেভাবে সাহাবায়ে কেরাম জীবনে সব কিছু ত্যাগ করেছে কিন্তু ঈমান ত্যাগ করে নাই। ঠিক আছে বাবা, সব ত্যাগ করেছে কিন্তু নবীরা ত্যাগ করে নাই। এটা মুহাব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা محمد اللهم وعلى آل سيدنا محمد জোরে আল্লাহু আকবার। এই জন্য নামাজের দরকার আছে না নাই? পীর মুর্শিদের দরকার আছে না নাই? মাতা পিতার খেজমতের দরকার আছে না নাই? ওরে নামাজ রোজা ঈমান তাজা পড়িও সকলে, ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে, ও ভাই সবাই নামাজ পড়ে। ওরে জান্নাতের ওই চাবি নামাজ, ওরে জান্নাতের ওই চাবি নামাজ, কুরআন খুলা দেই কো
মুনাফিক বালানা সুন্নি হইয়া থাইকো মুনাফিক বালানা সুন্নি হইয়া থাইকো ওয়াহাবি বালানা সুন্নি হইয়া জোরে কন্যা ঠিক না বেঠে ওয়াহাবি বালানা ওয়াহাবি বালানা সুন্নি হইয়া কথা কি ঠিক আছে আর জোরে কোন ঠিক আছে কষ্ট হইতেছে আপনাদের কথাটা কি এটা আমার কথা না কোরআনের কথা কিসের কথা কোরআনের কথা নবী মানবেন সব কিছু আপনার গোলাম হয়ে যাবে নবীরে মানবেন না কুত্তা পর্যন্ত আপনারা দেখলে গালি দিব কথা কোন নবীরে মানবেন চন্দ্র সূর্য আপনাকে ছায়া দান করবে কোন চন্দ্র সূর্য আপনাকে ছায়া দান করবে আপনি বেশি দূরে না ময়মনসিংহ গফরগাঁও যান একজন আল্লাহর ওলি আছে মিসকিন শাহ কি নাম নাম শুনছেন না 360 ওলি একরামের একজন নবীর হয়ে গেছে সে এক জায়গার মধ্যে বসছে যে আল্লাহর ওলি আমরা ভ্রমণ করি নৌকা দিয়া লঞ্চ দিয়া আছে না আর ওই আল্লাহর ওলি কি করছে জানেন ওই আল্লাহর ওলি ভ্রমণ করবে কিচ্ছু নাই একটা পাথর আছে পাথরে ডাক দিছে পাথর আসছে পাথরের মাঝে বসে রয়েছে ওনার জিন্দেগি যতদিন ছিল উনি নদীর উপর দিয়ে পাথরের মাঝে বসে রয়েছে পাথরের নৌকা বানায়া শুধু নৌকা না ওনার বইটা দেওয়া লাগছে না পাথরের মাঝে বসে রয়েছে আর ইশারা দিছে পাথরটারে সারা পৃথিবী ভ্রমণ করাইছে আল্লাহু আকবার ওই আল্লাহর ওলি কি করতে জানেন আল্লাহর ওলি মাজারে যায় জিজ্ঞাসা করে দেখেন ওই আল্লাহর ওলি গোশত রান্না করবো কি রান্না করবো গোশত রান্না করবো এখন প্রচন্ড বাতাস আগুনও নাই লাকড়িও নাই এই কথা ককেরা আগুনও নাই লাকড়িও নাই ওই আল্লাহর ওলি কোন মতের একটা চুলা বানাইলো চুলা বানায় লাকড়ি পাই না খুঁজে মরুভূমিতে লাকড়ি আছে উনি নিজের পা আছে না নিজের পাউটা চুলার ভিতরে দিয়ে দিছে চুলার ভিতরে দিয়ে নিজের পাউরে লাকড়ি বানায় পাউয়ের মধ্যে আগুন জ্বালায়া তরকারি রান্না করে তারপর রুটি খাইছে আল্লাহু আকবার কোন ওই যে যারা আল্লাহ রয়ে গেছে যারা নবীর হয়ে গেছে তাম পৃথিবী তাদের গোলাম হয়ে গেছে আল্লাহু আকবার কোন এই জন্য গভীর মনোযোগ ও যুবক ভাইরা যারা আল্লাহর হয়ে যায় যারা মদিনাওয়ালার হয়ে যায় কুল কায়নাত তাদের হয়ে যায় আল্লাহর প্রেমিক বান্দা যারা তাদের দুনিয়াতে কোনো চিন্তা নাই আখিরাতে কোনো চিন্তা নাই এই জন্য নামাজ পড়বেন আল্লাহকে পাওয়ার জন্য গুনাহ মাফের জন্য নামাজ না ওলি আল্লাহরা গাউস কুতুব যারা নামাজ পড়েছেন তারা আল্লাহকে খুশির জন্য নামাজ পড়েছেন কথা না ঠিক তবে ঠিক আর আমরা নামাজ পড়ি গুনাহ মাফের জন্য জান্নাত পাওয়ার জন্য রাবিয়া বসরি বলতো দুনিয়ার মানুষ এক হাতের মধ্যে আগুন আর এক হাতে পানি নিয়ে দৌড় মারছে রাবিয়া বসরি এক হাতের মধ্যে আগুন আর এক হাতের মধ্যে পানি নিয়ে দৌড় মারছে সমাজের লোকেরা কিরে রাবিয়া বসরি তো অনেক ভদ্র একটা মানুষ কোনদিন তার অভদ্রতার মাঝে দেখি নাই এক হাতের মধ্যে আগুন আর এক হাতের মধ্যে পানি নিয়ে দৌড় মারছে সামনে দিয়ে এইভাবে ব্যারিকেড দিছে যায় কই রাবিয়া রে কোথায় যাচ্ছ কো আমাকে ছেড়ে দাও কো কেন কো ছেড়ে দাও আমি বেলায়েতের শক্তি নিয়ে দৌড় মারছি আমি এই মুহূর্তে যাইয়া আল্লাহর জাহান্নামের আগুনটা আমি এই পানি দিয়ে আমি নিভাইয়া দিব এই পানি দিয়ে আমি নিভাইয়া দিব জাহান্নাম কি অপরাধ করেছে
অপরাধ করে নাই। জাহান্নাম কোনো অপরাধ করে নাই, অপরাধ করেছে মানুষ। কেমনে অপরাধ করেছে? আমি দেখতেছি যেই মালিক আমারে খাওয়ায়, যেই মালিক আমার নিয়ামত দিয়া বরকত দিয়া বাঁচায় রেখেছে, সেই মালিক অগণিত বরকত দিয়ে আমারে সুস্থ রেখেছেন। আমি দেখি দুনিয়ার মানুষগুলো ওই মালিকের ইবাদত করে জাহান্নাম থেকে বাঁচার জন্য। রাবিয়া রে, জাহান্নামের ভয় তো প্রত্যেকের মনে থাকার দরকার। জাহান্নামের ভয় থাকা ভালো, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য আর জান্নাতের আশায় ইবাদত করলে আল্লাহ খুশি হয় না। আল্লাহ খুশি হয় আমার মালিককে পাওয়ার আশায়। এইবার মানুষগুলো ডাক দিয়ে কয়, ও রাবিয়া, তোমার ডান হাতের মধ্যে আগুন, বাম হাতের মধ্যে পানি। ডান হাতের মধ্যে আগুন কেন? ও আগুন দিয়ে আমি জাহান্নাম পুরে ছাই করে দিব। দুনিয়ার মানুষ যেন জান্নাতের আশায় ইবাদত না করতে পারে, সবাই যেন আল্লাহর রাজি খুশির জন্য ইবাদত করতে পারে। এই জন্য জবানটা খুলে আওয়াজ করে কোন আমরা কার আশায় ইবাদত করব? ডান হাত তুলে জোরে কোন কার আশায় ইবাদত করব? আল্লাহর আশায় ইবাদত করবেন। আরে মালিকরে চাওয়ার মতো চাইলে আবার মালিকে দেয় না কেমনে? কথা কোন না? হ্যাঁ, আমি তো শুনেছি আবু বকর রহমাতুল্লাহ আলাইহি উনি 12 বছরের বেশিরভাগ সময় রোজা রেখে কাটাইতেন। ভাই কথা ঠিক নাকি? হ্যাঁ, আহারের চিন্তা ছিল না, পেটের চিন্তা ছিল না তাদের চিন্তা ছিল নবী খুশি। আরে কথা কোন, নবী খুশি, আল্লাহ খুশি, নবী রাজি। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। কেমন আল্লাহর ওলি? আরে জিন্দা ওলি, উনি জিন্দা ওলি। কথা কোন ঠিক না? ঠিক চিনেন? ওলির হয়ে যান, ওলির হয়ে যান, আপনিও আল্লাহর হয়ে যাবেন। যতক্ষণ পর্যন্ত ওলি আল্লাহর হইতে পারবেন না, ওই যে আমাদের দেশে আগে কই সে কোন দলের লোক, কথা কন না, কোন দলের লোক, নির্বাচন করব সবাই সাপোর্ট দিব, দল কোনটা? এটা না, এটা আওয়ামী লীগ না বিএনপি? কথা কন না। পরে একজনে কই 10 বছর ধরে তো বিএনপির কাজ করতেছে, তবে আওয়ামী লীগের কাজ করতেছে। পদের মাঝে আস্তে আস্তে নেতারা পিছনে ঘুরিয়া আস্তে আস্তে চেয়ারম্যানের কাছে গেছে গা। চেয়ারম্যানের কাছে যাইতে যাইতে এখন গেছে গা এমপির কাছে, এমপির কাছে যাইতে যাইতে গেছে গা মন্ত্রীর কাছে, মন্ত্রীর কাছে যাইতে যাইতে গেছে গা প্রধানমন্ত্রীর কাছে। আল্লাহ ডাক দিয়া কয় ডাইরেক্ট আমি আল্লাহকে সেজদা দিবি, রুকু দিবি, আল্লাহ আল্লাহ কয়ে জিকির করবি, এটা হইতো না। আগে যাইবে মুর্শিদের কাছে, মুর্শিদের কাছ থেকে আগে মুর্শিদরে কাবা বানাইবি, মুর্শিদরে কাবা বানাইয়া মুর্শিদ থেকে মদিনা আবি, মদিনা থেকে মুর্শিদ থেকে এই খাজা বাবাবি, খাজা বাবা থেকে গাউসে পাকাবি, গাউসে পাক থেকে আহলে বাইত আবি, আহলে বাইত থেকে মদিনাওয়ালার কাছে আবি, আর মদিনাওয়ালার কাছে যখন আবি তখন আমি আল্লাহ তোর হয়ে যাবি। কথা কেন ঠিক না? ঠিক বাবা কোন আমার মুর্শিদার আমি গেলাম, আমার একটা মেয়ে এখন খালাম বলে হুজুর আমার তো কে আলোচনা খেয়ে আমার 3টে কথা হয়ে গেছে। আচ্ছা 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 বুঝছি। একটা টিয়া লাগবে না, আর আমার বাহু দিতে মারহাবা কোন ও মুর্শিদের দরবার বক্তে কাবা ঘর, ঠিক না? ওরে জান্নাতের হাওয়ায় বয়ে যায় বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানি কার ভাগ্যে পাই। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানি কার ভাগ্যে পাই। কথা কোনা ঠিক না? ঠিক। সেই ভক্তি রাখতে হবে আপনার, সেই বিশ্বাস রাখতে হবে আপনার। আর সেই বিশ্বাস রাইখা যখন আপনি সেজদা দিবেন, ওই সেজদাটা আপনার কাজে লাগবে।
ঠিক না ঠিক? নামাজ নামাজ বলতে হবে হুজুরি কলব নিয়া। কি কলব নিয়া? না ডিজিটাল কায়দায়। হ্যাঁ, ওই যে এক সাধকে গান গাইছে, নামাজ পড়ো রে নামাজ পড়ো রে, গহীন জঙ্গলে নামাজ পড়ো। কি কইছে? গহীন জঙ্গলে ডুবিয়া নামাজ পড়ো। এটা কোন ডুবি জানেননি? এই ডুবি সেই ডুবি না। রাবিয়া বসরি কয় আমি সুবহান রাব্বিয়াল আলা একবার বলি, বলার পরে মালিকে যখন এটার জবাব দেয়, জবাব দিলে সুবহান রাব্বিয়াল আলা আমি বলি, আমি বলার পরে মালিকে যখন আলার জবাবটা দেয়, দ্বিতীয়বার আমি তাসবিহ পড়ি, দ্বিতীয়বার যখন বলি, দ্বিতীয়বার যখন জবাব দেয়, তৃতীয়বার বলি। মাওলা যতক্ষণ আমার সাথে সেজদার মাঝে কথা না কয়, ততক্ষণ আমি সেজদা থেকে মাথা উঠাই না। আল্লাহু আকবার। সেজদা থেকে মাথা উঠাই না। আর আমরা সেজদা দেই কই? সেজদা দে মসজিদ মন হইছে খ্যাত, ঠিক নি? সেজদা দে মসজিদ হিসাবের খাতা খুলে বইছি নামাজে, ঠিক নি? সাহাবায়ে কেরাম এমন ভাবে নামাজ আদায় করতেন, ডিজিটাল কায়দায় না। সাহাবায়ে কেরাম নামাজ আদায় করতো আসসালাতু মিআরাজুল মুমিনিন। কারণ আমার আল্লাহ বলছে, হাবিব আপনি আসলেন আমার বাড়িতে মেরাজ করতে, আমি তামাম পৃথিবীটা দুনিয়াটা জায়নামাজ বানায় দিলাম। আপনার উম্মত যেখানে সাজদা দিবে, আপনার উম্মত আমার সাথে মেরাজ করার জন্য আমার বাড়িতে আসতে হবে না, আমি স্বয়ং আল্লাহ যায়া আপনার উম্মতের সাথে মেরাজ করব জমিনে। ডান হাত তুলে কোন আল্লাহু আকবার। আমি যাই হবে মেরাজ করব। আর রাবিয়া বসরি বলেছিল, দুনিয়ার মানুষ তার বাস্তব প্রমাণ আমি রাবিয়া। আল্লাহ যে নবীকে বলেছে হাবিব আপনি আসলেন আমার বাড়িতে, আপনি আসলেন আমার বাড়িতে, আপনি কাঁদেন কেন? আল্লাহ কাঁদি এই জন্য, ও আল্লাহ কাঁদি এই জন্য আমি আসলাম তোমার বাড়িতে। আমি যখন জমিনে যাই বলবো আমি তো গিয়েছিলাম আল্লাহর বাড়িতে, মেরাজ করে আসলাম, আল্লাহর সাথে দিদার লাভ করে আসলাম। তখন আমার উম্মতরা কইবে, হাবিব একা একা গেলেন, আমাদেরকে নিলেন না। আপনার বন্ধুরে আপনি একাই দেখলেন, আমাদের কি মন চায় না আল্লাহরে দেখার জন্য? আমাদের কি মন চায় না? আল্লাহ ডাক দেখ, হাবিব আপনার উম্মত এমন প্রশ্ন করবে আমি জানি। সুবহানাল্লাহ কইতেন না? আপনার উম্মত এমন প্রশ্ন করবে আমি জানি, তবে উত্তর একটা রাখছি, আমি উত্তর একটা রাখছি। আপনার উম্মত যখন জমিনে সেজদা দিবে, জোরে আল্লাহু আকবার বলতে রেডি আছেন তো? হ্যাঁ, নবী খুশি হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাব। আল্লাহ ডাক দেয়া কয়, হাবিব আপনার উম্মত এমন একটা প্রশ্ন করবে আমি জানি, এই জন্য উত্তরও আমি একটা রাখছি। কি উত্তর? হাবিব আপনার উম্মত যখন আল্লাহু আকবার বলে দাঁড়ায়া যাবে, আপনার উম্মত দুনিয়ার জমিন থেকে মেরাজ করার জন্য আমি আল্লাহর বাড়িতে কষ্ট করে আসতে হবে না। আমি আল্লাহ কথা দিলাম, আপনার উম্মত সেজদায় যাওয়ার আগে আমি আল্লাহ যাই আপনার উম্মতের সাথে মেরাজ করে আসবো। এরপর আমরা নামাজ পড়ি না, এরপর আমরা নামাজ পড়ি না। এই যে এখানে আলেম আছে, এই যে আমার পিছনে একজন, ওই এই বেড়াও বক্তা ওয়াজ করছেন নি, আমি জানি কি আপনার মুশাররফ হোসেন সিদ্দিকিয়া দরবারে একজন নগণ্য গোলাম। এই যে আমার ভাই, উনি আলোচনা করেছেন আমার আগে। ওনাদেরকে জিজ্ঞাসা করবেন যে হুজুর জুনায়েদ হোসেন ফারুকী যে কথাগুলো বলে গেছে, এই কথাগুলো সত্য না মিথ্যা? আমরা কিসের নামাজ আদায় করি? কিসের নামাজ আদায় করি? আমরা নামাজের মাঝে মন বসাইতে পারি না। আমরা কথা কন না? সাহাবায়ে কেরাম নামাজ আদায় করছে, এমন ভাবে নামাজ আদায় করছে, মাওলা আলীর পা মুবারকের মধ্যে তীর লেগে গেছে, সাহাবীরা দৌড়ে যায়, কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলীর গায়ে তীর লাগছে, তীর তো খুঁড়তে পারে না, তীরের মধ্যে হাতে দিতে পারে না। আলী চিৎকার মারে,
নবী আমার ডাক দিয়া কই, সাহাবীরা রে, নামাজের টাইম হয়ে গেছে, যাও দৌড়ে যাও। আলীর কানে কানে যায় কো, আলী নামাজের টাইম হয়ে গেছে। মাওলা আলীর নামাজে দাঁড়ায় গেছে। সাহাবায়ে কেরাম টাইন্না তীর খুললেন। মাওলা আলী সালাম ফিরাইলেন। সালাম ফিরাই দে, পায়ের মাঝে তীর নাই। কিরে আমার তীর কই? ও তীরতে খুলে ফেললাম। আলী নামাজে দাঁড়াইছে, তীর খুলছে, আলী টের পাইছে না। আর আমরা মশা কামড় দিলে নামাজ ছাইরা, মশা দৌড়াই। কথা কোনো ঠিক নেবে ঠিক? মসজিদে আজান হয়, আমরা মসজিদে যাই না, আছে না? মসজিদে যাই না। এই জন্য গভীর মনোযোগ। অল্প কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে বিদায় দিব, যেহেতু কাজ কামের দিন। সাহাবায়ে কেরাম কেমন ভাবে নামাজ আদায় করতেন, ওই সাহাবীদের নামাজ আর আমাদের নামাজ কেমন নামাজ। সাহাবীরা নবীর দরবারে অভিযোগ দিল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মার নবীজি, আমরা সবাই নামাজের পরে আপনার চেহারা মোবারকের দিকে তাকায় থাকি। ইয়া রাসূলুল্লাহ, নামাজের পরে আপনি বয়ান করেন, আমলের কথা বলেন, সেই কথাগুলো আমরা শুনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন সাহাবী সবার লাস্টে নামাজে আবার সবার আগে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে আপনার সাথে সাক্ষাৎ করে না, সবার আগে আসে। ইয়া রাসূলুল্লাহ, সে কোনো সুন্নত নামাজও পড়ে না, শুধু ফরজ নামাজটার সময় ইয়া রাসূলুল্লাহ আসে, দৌড়ে আসে। আবার সালাম ফিরানোর সাথে সাথে সে দৌড়ে বের হয়ে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় সে আপনাকে মহব্বত করে না। ওই সাহাবীরা এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, কারো ব্যাপারে না যাই না, না বুঝে সমালোচনা করা যাবে না। সাহাবীদেরকে নিয়ে আমার নবী বললেন, চলো ওই সাহাবীর বাড়িতে যাব, যাইয়া দেখি ওই সাহাবী কেন এমন করে। ওই সাহাবীর বাড়িতে গেলেন। যাওয়ার পরে আমার নবী তার দরজার পাশে যায় সালাম দিলেন। কি দিলেন? কথা কথা কি দিলেন? সালাম দিলেন। এটা নবীর সুন্নত। ঘরের ভিতরে, আপনার ঘরে আপনি ঢুকবেন, আগে কি দিবেন? দিবেননি? কেডা কেডা আজকে দেখে বাসায় যায় সালাম দিবেন দেখান তো। ওইছে দুই চারজনে কয় হাত তুলছে না, এমনি হাত গুছায় রাখছে। কজুর আজকে যখন যায় সালাম দিব, কমুজেন আসসালামু আলাইকুম, ভিতর থেকে বিবি কবে ডং করো না। অনেকে কো দেহ না, কুতুব পড়ছে আসমান থেকে, ডং শুরু করছে, সালাম দে। দরজার পাশে দাঁড়িয়ে সালাম দিলেন। প্রথম সালামের জবাব আসলো না, আবার সালাম দিল, সালামের জবাব আসলো না। দ্বিতীয়বার সালাম দিল, সালামের জবাব আসলো না। তৃতীয়বার সালাম যখন দিয়েছে, ভিতর থেকে জবাব আসছে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দরজা খুললেন। দরজা খুলে ওই সাহাবী এইভাবে ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেয়াদবি মাফ করবেন, আমি প্রথম আপনার সালামের জবাব নিতে পারি নাই, দ্বিতীয়বারও নিতে পারি নাই। আমার নবী ডাক দেয়া কই, সাহাবী, তোমার সাথে পরে হিসাব হবে, আগে জানতে চাই। সাহাবীর আমি দুইটা প্রশ্ন করব, প্রথম সালাম দিলাম জবাব দিলে না, দ্বিতীয়বার সালাম দিলাম জবাব দিলে না। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, এ সাহাবী, এই যে একটা মাসুম নাবালক বাচ্চা শিকল দিয়ে হাতের মাঝে বাঁধা, এই বাচ্চাটাকে কি এমন অপরাধ করেছে তারে শিকল দিয়ে বেঁধে রেখেছো?
ওই সাহাবীর চোখ দিয়ে পানি টলবল টলবল করে পড়তেছে। ডাকি দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ও গো নবীজি, ও আমার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় গরিব গো ইয়া রাসূলুল্লাহ। আমি দুনিয়ার জমিনে আমি কারো কাছে হাত পেতে খাই না গো ইয়া রাসূলুল্লাহ। আমি দুনিয়ার কারো কাছে চাই না ইয়া রাসূলুল্লাহ। আমার যা আছে তা নিয়ে আমি শুকর আদায় করি। দুনিয়ার কারো শুকর আদায় করি না, একমাত্র মালিকের শুকর আদায় করি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এবং আমার বিবির দুইজনের একটা মাত্র পোশাক। কয়টা পোশাক? ইয়া রাসূলুল্লাহ, একটা মাত্র চাদর। ও নবী গো, একটা মাত্র চাদর গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে সালাম দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, তখন আমি গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় বসেছিলাম গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবীজি একটা মাত্র পোশাক নবী গো, আমি গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় বসা ছিলাম। আমার চাদর পরিধান করে আমার বিবি ওই সময় নামাজ আদায় করতেছে গো ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি, ও আমার পর্দানিশী মা বোনেরা গো, আপনি কেমন করে নামাজ ছেড়ে দিলেন? আমার মুরব্বী আব্বাজিরা, কেমন করে আপনি মসজিদে যান না নামাজ পড়তে? মসজিদে আজান হয়, কেমন করে আপনি বসে থাকেন? আমার বুঝে আসে না। ওই সাহাবী নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া কই, ও নবীজি, আমি তখন উলঙ্গ অবস্থায় ছিলাম। দ্বিতীয়বার যখন সালাম দিয়েছেন তখন আমি উলঙ্গ অবস্থায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তৃতীয়বার যখন সালাম দিয়েছেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আরেকটা ভয় আমার ভিতরে কাজ করতেছে। আপনি দুইবার সালাম দিয়েছেন, তৃতীয়বার যদি সালামের জবাব না দেই গো নবী, না জানি আল্লাহর কোরআনের আয়াত না জানি আমার বিরুদ্ধে নাজিল হয়ে যায়, না জানি আল্লাহর গজব নাজিল হয়ে যায়। ও নবী, আপনি তো হচ্ছেন আমার ঈমান, আপনি আমার জান, আপনি আমার প্রাণ গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেয়াদবি আপনি মাফ করবেন গো নবী। এই জন্য আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই, দয়া করে আমারে মাফ করবেন। আমার নবীর চোখ দিয়া পানি পড়ে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে, সাহাবায়ে কেরামের চোখ দিয়ে পানি চলে এসেছে। এবার আমার নবীটাকে দেয়া কই, সাহাবী রে, বুঝলাম একটা মাত্র পোশাক, এই জন্যই তুমি সালামের জবাবে দেরিতে উত্তর দিয়েছো। এ পাগল, কিন্তু এই যে নাবালক বাচ্চাটা, এই বাচ্চাটা কার? আর ওর হাত পাওয়ার মধ্যে শিকল বান্ধা কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা আমার এক নাবালক বাচ্চা, আমার একটা মাত্র সন্তান গো নবী। ও নবী, আমি গরিব মানুষ, সারাদিন মানুষের বাড়িতে কাজ করি, আমি মানুষের বাড়িতে কাজ করি গো নবী। আমার বিবিটা উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে বৈশা থাকে, বাইরে বের হইতে পারে না গো নবী। আমি সারাদিন আমার বাচ্চাটারে খাবার দিতে পারি না। সারাদিন কাজ করে আসার পর সন্ধ্যার সময় আমি আমার বাচ্চাটার মুখের মাঝে আমি খাবার তুলে দেই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাড়ির সামনে একটা ইহুদির বাগান দেখা যায়। নবী গো, ও মায়ের নবী, আমার বাড়ির সামনে একটা ইহুদির বাগান দেখা যায়। নবী গো, আমি তো মুসলমান, আমি তো ঈমানদার, আমার এই নাবালক বাচ্চারা হালাল হারাম তো বোঝে না। ইহুদির বাগানে অনেক সময় খেজুরগুলো পেকে পেকে পড়ে থাকে গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, আমার এই নাবালক বাচ্চাটা
না বুঝে ইয়া রাসূলুল্লাহ ওই বাগানের খাসুইগুলো খাইতে যায়, ইহুদির খাসুইগুলো পয়সা পয়সা নিচে পইরা থাকে, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার সন্তান মুসলমানের সন্তান দেখে ওই বাগানের তলে গেলে ইহুদি আমার সন্তানটারে হাত পাও বেঁধে মার দূর করে নবী। ইয়া রাসূলুল্লাহ ও আমার নবী, আরো বড় দুঃখের বিষয় হলো নবী গো, আমার নবীরে তুইলা গালি দেয়, আমি সহ্য করতে পারি না গো নবী। ও মায়ের নবী গো, এই জন্য আমার বাচ্চাটারে আমি শিকল দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাঁধা রাখি, কিন্তু দুঃখের বিষয় নবী, আমার বাচ্চাটা সন্ধ্যাবেলা যখন আমি তার মুখে খাবার তুলে শিকলটা খুইলে দিই, আমার বাচ্চারা চোখের পানি ফলায় ফলায় কয়, আব্বা আব্বা আপনি এত নিষ্ঠুর কেন? আব্বা আপনি এত নিষ্ঠুর কেন? আপনার মনে কি আমার প্রতি দয়া নাই? আপনি যে শিকল তো বান্ধা রাখছেন, দেখেন আব্বু আমার হাতটা কাইতে রক্ত আসতেছে গো আব্বু। ইয়া রাসূলুল্লাহ আমি সহ্য করতে পারি না। ও নবী, আমার নবী হাউ মাউ করে কাঁদতে 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 জমিনে বসে গেছে। সাহাবায়ে কেরাম কান্দে আর নবী কান্দে, ওই সাহাবীও কান্দে, কান্দতে কান্দতে আর নবী ওই ছোট্ট বাচ্চাটারে বুকের মাঝে জড়াইয়া কান্দে আর ডাকে কয়, আজ থেকে তোমার সন্তান রে আর কোনোদিন শিকল দিয়ে বাঁধতে হবে না। আমি নবী এমন বরকত দিয়ে দিলাম, প্রয়োজনে তোমার বাচ্চাটার পেটে আর কোনোদিন ক্ষুধা লাগবে না, আর কোনোদিন প্রয়োজনে ক্ষুধা লাগবে না তোমার বাচ্চাটার। এমন অবস্থা থাকার পরে কোনোদিন নামাজ কাজা করে না। আর আমরা মসজিদে আজান দেয়, কত সুন্দর মতো মুয়াজ্জিমে ডাক দেয়, মানুষগুলো নামাজ পড়তে যায় না। আরে মালিক 5 বার করে ডাক দেয়, আরে বাবা আপনি আপনার সন্তান 3 বার ডাক দেওয়ার পরে আপনার মাথা গরম হয়ে যায়, আপনার সন্তান আপনি ঘর থেকে বের করে দেন আর বলে যে রাতের খাবার নাই তোর। আপনি সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর চলে গেল, আপনার মসজিদে আজান দেয় আমার আল্লাহর সুর দিয়া, আমার আল্লাহর নাম ধরে আজান দেয়, আপনাকে ডাক দেয়, আপনি নামাজে না যায়া আপনি টেলিভিশনে চাষটলে পয়সা সময় দেন। কত নিষ্ঠুর আমরা হয়ে গেছি। কি জবাব দিবেন নবীর কাছে? হ্যাঁ হে বাবা কি জবাব দিবেন? কি জবাব দিবেন? নবীজি অনুরোধ, নবীজি নবীজি শেষ দুনিয়া থেকে যখন পর্দা মোবারক নেবেন, দুনিয়া থেকে যখন পর্দা মোবারক নিয়েছে আমার নবী, শেষ কথাটাই নামাজের কথা বলেছেন। আজ নামাজ পড়তে আমাদের ভালো লাগে না। আপনাদের পায়ের মধ্যে হাত রেখে বলে আমার কথা কষ্ট নিয়েন না, কেউ কষ্ট নিয়েন না বাবা, নামাজটা পড়েন। বাবা রে আজকে ভাবতেছেন না আপনি যে হুজুর ছেলে সন্তানের রিজিক ব্যবস্থা করতে যায়, নামাজ পড়তে পারি না, গৃহস্থী কাজ করি, সংসারে কাজ করতে যায়, নামাজ পড়ি না। আজকে যায় বাড়িতে যেই সন্তানটারে আপনি বেশি ভালোবাসেন, যেই সন্তানটারে আপনি বেশি ভালোবাসেন, ওই সন্তানটারে কইবেন আব্বা আমি মারা যাওয়ার পরে যদি আমি তোর আগে মারা যাই, আমার বাড়ি ঘর সব কিছু তোর নামে লিখে দিতেছি, শুধু একটা আমার একটা ওসিয়ত রাখবি নি। যদি বলেন ইনশাআল্লাহ বাবা রাখবো, সব সম্পত্তি লিখে দিবেন, একটা ওসিয়ত মানবো না মানে বলেন, বলবেন যাবো আমি যেদিন মারা যাব আমার প্রথম রাত্রটা কবরে আমার সাথে তুই বসে থাকবি, থাকবো এ থাকবো বলে দেখেন, বলবে যে গুল্লি মারি তোমার সম্পদ রে,
এক সেকেন্ডও থাকবো না, তোমার রূহ মারা গেছে। সন্তান সবার আগে প্রচার করবে, সবার আগে প্রচার করবে আপনার সন্তান যে বাবা আর নাই, থাকে আছে এই কথা বলবে না, নাই শব্দটা বলবে, বলবে নাই। কবর খুদো, বাঁশ কেন? আরে বাঁশ কেন? বাঁশ এই জন্যই, বাঁশ কাটো এই জন্যই কবরে এমন ভাবে রাখবো যেন উঠতে না পারে। খবর দাও, জানাজার নামাজ লয়ে ব্যস্ত, কবর খুদা লয়ে ব্যস্ত, গোসল লয়ে ব্যস্ত। আপনারে আল্লাহ দেখার ক্ষমতা দেখবে, কিরে নামাজটা পড়লি না, নামাজটা পড়লি না, এর আল্লাহ সংসার সংসার করিয়া জিন্দিগি কাটাইলি, তোর সংসার কই? সংসারে তো কেউ তোর কথা চিন্তা করে না, সবাই তো বিদায়ের ধান্দায় আছে, সবাই সবাই তো বিদায়ের ধান্দায় আছে। কোথায় তোর আপনজন? কেউ নয়, সবাই আজকে তোর মাটি দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। সবাই তাড়াতাড়ি দাফন দেওয়া বালা। তখন আপনি বলবেন, কিরে একটু সময় দেস না, আমারে কবরে রাখিস না, তোদের লেগে কি না করছি আমি। মদিনাওয়ালার মোহাব্বতে যদি নামাজটা পড়েন, কবরে দেওয়ার সাথে সাথে মাটি আপনাকে সালাম দিবে। আজকে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, ওনার দরবারে হাজার হাজার মানুষ কেন যায়? এই যে 9 তারিখ আসতেছে, সারা পৃথিবী, সারা বাংলাদেশের আনাচে-কানাচ থেকে আশিক রাসূলদের ঢল নেমে আসবে। একটাই মাত্র কারণ, উনি আল্লাহর দাসত্ব ছিলেন, করতেন, নবীর গোলামি করতেন, আল্লাহ এবং রাসূলকে খুশি করেছেন। तमाम পৃথিবীর মানুষ ওনাকে তালাশ করে। হাত তুলে ঠিক রাখেন। সারা দুনিয়ার মানুষ তাকে তালাশ করে। কেন তালাশ করে? মালিককে খুঁজে গেছে, মালিকরে সঙ্গে নিয়ে গেছে কবরে, নবীরে নিয়ে গেছে কবরে। ওইখানে গেলে কাজে লাগে। আর তা ওনার ব্যাপারে আল্লাহ দলিল দিছে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। রহমত যদি পেতে চাও, ওলি আল্লাহ দরবারে যাও। সিদ্দিক সানি আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, উনি নিঃসন্দেহে আল্লাহর ওলি ছিলেন, এটা বিশ্বাস আছে আমাদের। নিঃসন্দেহে নিঃসন্দেহে আল্লাহর একজন মহান কুতুব ছিলেন। কার কার বিশ্বাস আছে? দুই হাত তুলে দেখো। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিদ্দিকিয়া দরবার শরীফ, মাওলানা আব্দুল ফারুকী সাহেব জিন্দাবাদ। সেই বিশ্বাস রাখতে হবে, সেই বিশ্বাস রাখতে হবে। দরবারে কি পাইছেন আর পান নাই এসব চিন্তা করবেন না। আপনারা কোন দিকটা দিছে আপনি তা জানেন না। আপনার রাস্তা তো একটা না, আপনার রাস্তা হচ্ছে 9টা। কয়টা? এ জোরে কোন কয়টা? আমরা এই দেহের মাঝে 9টা রাস্তা। কয়টা? 9টা রাস্তার কথা মনে রাখতে হবে। 9টা রাস্তার মাঝে কোন রাস্তাটার মধ্যে আপনাকে দিয়েছে আপনার মুর্শিদ আপনি বলতে পারবেন না। ওই যে গাউসে পাকের দরবারে ভাই 12 বছর গোলামি করছিল না? 12 বছর গোলামি করছে। কথা কইন না ভাই, কথা কইন না। কয় বছর গোলামি করছে? 12 বছর গোলামি করেছে। 12 বছর গোলামির পরে হঠাৎ করে দরবারে সুর আইসা কুতুব হয়ে গেছে। কি হয়ে গেছে? সুর আইসা কুতুব হয়ে গেছে। অনেক পাগলা কয় 12 বছর ধরে বড় পীরের দরবারে সিঁড়ি মুছামুছি করি, বালা মানুষ হইলাম, তবা টবা করলাম, কিছু পাইলাম না, আর সুর আইসা আজকে কুতুব হয়ে গেল গা। এটা কোনো কথা? আমারে দেয় না, হেলার খালি দেহে আছে না? কথা কোন আছে না? হেরা খালি দেখে, হেরা দিল, আমার দেয় না কিছু। আর থাকতে না, দাম কদু সবকিছু মুসানি যাতে সব ইটা বিটা ফেলায়া যাইতেছে গা। একজনে কিরে কই যাস? জায়গা
আইতাম না দরবার, কো দরবারে দেখাশোনা করবো, কো দরবারে আগুন লাগে যাক আমার কি দরবারে, এই কথা বলতে আগুন লেগে গেছে দরবার, কো দরবারে বলে আগুন লাগে যাক আমার কি, আমি এই দরবারে আর না। এই কথা বলতে দেরি হয়েছে, দরবারে আগুন লেগে গেছে, গৌসে পাকের দরবারে আগুন লেগে গেছে। আগুন লাগছে পরে কিরে আগুন দিয়ে লেগে গেল, তুই কি কাম করলি? আমি কইতে আগুন লেগে গেছে। এখন সামনে তা দিছে দৌড় রাস্তাটা, দেখে বাঘের গর্জন শোনা যায়। সুবহানাল্লাহ কইতেন না? ডান দিকে দৌড় দিছে, এই দিকে বাঘের গর্জন, ডান দিকে দৌড় দিছে বাঘের গর্জন, যেই দিকে যাই দিকে শুনে বাঘ আইতাছে। রাস্তা ভানা যাইতে আই হেরে এই দিকটা দরবারে আগুন লেগে গেছে। বড় ফিরে দুই জানে আমার জনমের মতো মেরা লাগবে, দরবারে আগুন লাগাই দিচ্ছে। আমি বাঘ সামনে আইসা চারদিকে 4টা বাঘ খারইছে, খারইয়া বাঘে মানুষের বাসায় সেই কথা গো, আগুন লাগাইছস তোর এখন খামু, আগুন মিবা, কেন মেমি, যেমনে লাগাইছ তেমনে মিবা। সুবহানাল্লাহ কইতেন না? বলছে যে হে আগুন মিবে যা, বলতে দেরি আছে, দরবারে আগুন সেকেন্ডের ভিতরে মিবে গেল। আরো জোরে, হঠাৎ করে তাকায় দেখে বাঘ থেকে সিংহ, বাঘ থেকে আমার গাউসে বাঘ সামনে দাঁড়ায় রয়েছে। গাউসে বাঘের একটা রুহানিয়তের একটা রূপ ছিলেন, বুঝছেন? গাউসে বাঘের রুহানিয়ত জগৎ থেকে একটা রূপ পাইছিল, যেই রূপটা গাউসে বাঘ একটা পাওয়ারফুল পাইছিল, যেই রূপটা গাউসে বাঘ যে কোনো সময় যে কোনো রূপ ধরতে পারত। সুবহানাল্লাহ কইতেন না? যে কোনো রূপ ধরতে পারত। যেমন মার গর্ভে থাকতে গাউসে বাঘ বাঘ হইয়া ফকির রেখাইছিল, মারে বাঁচাইছিল। কথা কোনো ঠিক না? ঠিক শোনেন নাই? এই জন্য সিদ্দিকিয়া দরবারে যাবেন, শুধু পেটের আশায় যাবেন না, যাবেন কিসের আশায় জানেন? যে বাবার দরবারে আইছি, আল্লাহ কইছে আওয়াল লাগিয়া, আল্লাহ কইছে রহমত দিব, বাবার দোয়ায় আল্লাহ রহমত দিব। কেউ ফিরে না খালি হাতে ওলি আল্লাহর দরবারে, কেউ ফিরে না খালি হাতে ওলি আল্লাহর দরবারে। ঠিক না বেঠি? ওলি আল্লাহর দরবারে আমরা তো মনে করি আমি এই শানটা গাইছে না, অনেকে কইব মনে এটা গাইছে ওই টাকা পয়সার লাগে, দ্বন্দ্বের লাগে, খাবারের লাগে। না না, আমি এটার লাগে গাইছি না। আপনার নফসের যে দুর্বলতা, নফসের যে কৃপণতা, এটা দূর করতে চাইলে ওলি আল্লাহর দরবার লাগবে। কথা কোনো ঠিক না? ঠিক। একটা রাজমিস্ত্রির সাথে আরেকটা ছেলে থাকলে সে রাজমিস্ত্রি হয়ে যা, একজন কৃষকের সাথে কৃষক থাকলে একটা লোক থাকলে এই লোকটা কৃষক হয়ে যা, একটা যে কোনো একটা ব্যবসায়ীর সাথে একটা লোক ঘোরাফেরা করলে সেই লোকটা ওই রকম ব্যবসা হয়ে যা, একটা মুসির সাথে থাকলে মুসি হয়ে যা, যে কোনো ব্যক্তির সাথে আপনি একটা সুরের সাথে থাকলে সুর হয়ে যা, আর একজন অলির সাথে থাকলে আরেকটা লোক অলি হইতে পারে না, যেরকম পারে না। আপনারা তো মনে করেন যে অলি হইতে মনে আলেম হওয়া লাগে, ভাই অলি হইতে গেলে সাহাবত লাগে, পাগলা কইলেছে সাহাবত লাগে। এটি দরকার আমাদের। আল্লাহ আমাদের সবাই সঠিক বুঝ দান করে, সকলে বলেন আমিন, আর যারা বলেন আমিন। আপনাদেরকে আমি বেশিক্ষণ কষ্ট দিয়েছি, 12:30 বাজে গেছে, ভাই বলছিল 12টা পর্যন্ত মাহফিল চলবো, তারপরেও 1.5 ঘন্টা হয়ে গেছে।